এই মুহূর্তে শাহবাগ থানা দেখতে পাচ্ছেন এবং শাহবাগ থানার সামনে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী যারা রয়েছে তারা অবস্থান কর্মসূচি করছেন এবং ঘেরাও করে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, বিক্ষোভ করছেন। তারা দেখছেন সরাসরি শাহবাগ থানা ঠিক সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে হামলার প্রতিবাদে আজকে বেলা 3:30টার দিকে জাতীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় এবং সেই বিক্ষোভ সমাবেশের পরবর্তীতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে এসে জড়ো হয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আপনারা দেখছেন কয়েকশো নেতাকর্মী গণ অধিকার পরিষদের, তারা পুরো শাহবাগ থানার যে সামনের ফটক রয়েছে, মূল ফটক, সেই মূল ফটকে বসে পড়ছেন, দেখছেন সেটি। এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান এবং বিক্ষোভ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। অনেকেই কিন্তু বসে পড়েছেন এই শাহবাগ থানার ঠিক সামনে জায়গাটিতে এবং দেখছেন এখনো পর্যন্ত তাদের যে স্লোগান, তাদের যে সেটি কিন্তু চলছে এবং তারা বলছেন যে স্লোগানে তারা ফারুক হাসানের উপরে হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছেন তারা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগ থানা ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি এবং শাহবাগ থানার সামনে ঠিক এই মুহূর্তে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের যিনি সভাপতি নুরুল হক নূর, তিনি এবং রাশেদ খান সাধারণ সম্পাদক, তারা শাহবাগ থানার ভেতরে প্রবেশ করেছেন এবং শাহবাগ থানায় তারা আসলে জানতে চান পুলিশের কাছে মামলার যে অগ্রগতি, সেই অগ্রগতি সম্পর্কে জানতেই তারা এই মুহূর্তে শাহবাগ থানার অবস্থান করছেন। এবং অপরপক্ষে গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী রয়েছেন তারা শাহবাগ থানার ঠিক সামনের জায়গাটিতে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা সেই সাথে বিচারের দাবি জানাচ্ছেন। দর্শক সরাসরি দেখছিলেন শাহবাগ থানার ঠিক সামনে থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদের নেতারা শাহবাগ থানার ঠিক সামনে অবস্থান করছেন এবং গণ অধিকার পরিষদের নেতারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ, বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। তারা বলছেন যে গণ অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসানের উপরে হামলার প্রতিবাদ জানাচ্ছেন তারা এবং সে সাথে যারা হামলাকারী রয়েছেন তাদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এর আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা কিন্তু জাতীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেছেন এবং সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা এই হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা বলেছেন সরকারকে অনতিবিলম্বে এই হামলাকারী যারা তাদের গ্রেফতার করতে হবে, শাস্তি দিতে হবে এবং যদি সরকারের পক্ষ থেকে সেটি না পারেন তাহলে তাদেরকে আইন নিজের হাতে তুলে নেবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে
গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগ থানার ঠিক সামনের দৃশ্য, যেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অবস্থান করছেন। নূর এবং রাশেদ গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক, তারা শাহবাগ থানার ভেতরে গিয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বেরিয়ে আসবেন। আমরা দেখতে পাচ্ছি তাদেরকে, তারা বেরিয়ে আসছেন এবং তারা আসলে মামলার অগ্রগতি কতটুকু সে ব্যাপারে আসলে গণমাধ্যম এবং যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে জানাবেন। সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শাহবাগ থানার ঠিক সামনে থেকে, যেখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই মুহূর্তে পুরো জায়গাটিতে ঘেরাও করে রেখেছিলেন এবং তারা বলছিলেন যে মামলার অগ্রগতির ব্যাপারে হয়তো কিছুক্ষণের মধ্যেই গণ অধিকার পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক রাশেদ খান তারা হয়তো এই মুহূর্তে জানাবেন। আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম কর্মীরা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছেন এবং তারা কথা বলবেন।